আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মধ্যে আমরা একজন দরবেশ খুঁজে পেতাম, তিনি হলেন সালমান এফ রহমান। আর এখন জাসির মধ্যে তিনজন দরবেশ রয়েছেন। কোন দরবেশকে আসলে আপনার প্রধান দরবেশ হিসেবে বিবেচনা করব সেইটা আসলে আমরা বুঝতে পারছি না। এমনকি জাসিও তারাও বুঝতে পারছে না কাকে আসলে দরবেশ হিসেবে তারা মনোনীত করবেন। একজন দরবেশ, ওই যে চুদু জনতা নামে যিনি খ্যাত, সেই দরবেশ তো প্রতিনিয়ত ডাকসুরে জাসির প্রার্থীদের যারা দাঁড়িয়েছেন তাদেরকে তো প্রতিনিয়ত বিদেশে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ক্যান্টিনে খাবারের সেটা ফ্রির ব্যবস্থা করে দিচ্ছেন, নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। অথচ তার পিছনের যদি ইতিহাস খুঁজে দেখেন, অর্থাৎ আপনি যদি এই মাটি ঘাটেন তাহলে দুর্গন্ধ ছাড়া আর কিচ্ছু আপনি খুঁজে পাবেন না। এরপরে আরেকজন ব্যক্তি, যিনি ওই যে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের যেই শহীদদের সংখ্যা 30 লক্ষ থেকে টস করে নামিয়ে মাত্র 2000-এ ঠেকিয়েছেন। মানে কি জানতার জানতা, যিনি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের 30 লক্ষ শহীদদের 3 লক্ষ না বলেও, যেটা বিতর্কিত ছিল সেটা না বলেও তিনি সোজাসুজি নিয়ে গেছেন 2000-এ মাত্র। আর একটু যদি তিনি সময় পেতেন, ভিডিও যদি লেন্দি হতো, তাহলে আমার মনে হয় 2000-কে 200 কিংবা 2 জনে নিয়ে গিয়ে তিনি ঠেকাতেন। প্রতিনিয়ত এই ব্যক্তিটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের মধ্যে সেনাবাহিনী থেকে শুরু করে আমেরিকা, ভারতের রয়্যাল এজেন্ট থেকে শুরু করে নানা ব্যক্তিতে তিনি খুঁজে পাচ্ছেন। তিনি বলার চেষ্টা করছেন এই সমস্ত ব্যক্তিরা এখানে এই নির্বাচনকে প্রবাহিত করছেন। আর একজন ব্যক্তি, যিনি গত কিছুদিন আগে তহিদ আফ্রিদি 3 মাসে বিয়ে করে প্রেগনেন্ট করে ফেলেছেন, এরকম কথা বলে তিনি জাতির সামনে দারুণভাবে তিনি একটা আপনার তার যেই বিশ্বাসযোগ্যতা সেটা তিনি হারিয়েছেন। তিনি এই কিছুদিন আগে আবিদ এবং সাদিককে নিয়ে একটি পোস্ট করেছিল এবং সেখানে তিনি বলেছিল তার দুজনকেই ভালো লাগে। হঠাৎ করে এই টাইমটুকু তিনি স্থায়িত রাখতে পারেননি। এখন তিনি যেরকম পাকিস্তানি বীজ বলে তিনি সবসময় বলেছেন, ঠিক তেমনইভাবে এই জাসির প্রার্থী ওনাকেও এই পাকিস্তানি বীজ হিসেবে খ্যাত করে তিনি তাকে ভোট দেওয়ার জন্য দারুণভাবে প্রবাহিত করার চেষ্টা করছেন। এই হচ্ছে জাসির হচ্ছে 3 জন যে দরবেশ, সেই দরবেশের কথা বললাম। দেখুন, তাদেরকে একটা কথা বলি, নিশ্চয়ই তাদের মনে আছে বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন সমস্ত যন্ত্রকে ব্যবহার করে যখন একচ্ছত্রভাবে অবৈধভাবে দেশে রাজনীতি করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়কে যখন কন্ট্রোল করেছে, ঠিক সেই মুহূর্তেও কিন্তু ফেয়ার নির্বাচন করে বিপি হয়েছেন নুরুল হক নূর। নিশ্চয় ভুলে যাননি। তার মানে কঠিন সময়েও ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ফেয়ার নির্বাচন করতে পেরেছে। আর এখন তো ফেয়ার নির্বাচন করা তো তাদের জন্য কোনো ব্যাপারই না। সুতরাং আপনারা এই 3 দরবেশ যেটা মনে করছেন, প্রতিনিয়ত যেই ধোয়া তুলছেন, ডাকসু নির্বাচনকে মনে করছেন যে কোনোভাবে যদি এটাকে যদি প্রশ্নবিদ্ধ করতে পারি, এবং ঠিক একইভাবে জাতীয় নির্বাচনকে জাতির সামনে প্রশ্নের সম্মুখীন করার জন্য আপনারা এই সমস্ত কিছুই করে যাচ্ছেন। দেখুন, ডাকসু নির্বাচন ফেয়ার হবে না এরকম ভুয়া, অসত্য, মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে জাতির সামনে বিভ্রান্তি তৈরি না করে বরঞ্চ সত্য ন্যায়ের পথে চলে বাংলাদেশকে আগামী সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করুন। নিজেদেরকে একটু অন্তত দেশের পক্ষে কাজ করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।